বন্ধুরা আমি আলু দিয়ে বাইম মাছ রান্না করব। দেখুন কীভাবে রান্না করি। চুলায় কড়াই বসাইছি। কড়াইতে সরষের তেল ঢেলে তেলটা গরম করে নিচ্ছি। এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। এটা ভালো করে একটু পেঁয়াজ না রাখুন তো ভেজে নিব। ততক্ষণ আমার সঙ্গে থাকুন। বন্ধুরা আমি আলুটা দিয়ে দিই। আমি মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি। আলুটা তেলের সাথে আর পেঁয়াজের সাথে একটু সুন্দর করে ভেজে নিব। দেখুন আমি আলুগুলি তেলে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের পেস্ট। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি একে একে মশলাগুলি অ্যাড করে দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু জিরা গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু পানি অ্যাড করে দেবো। এখন এটাকে ভালো করে কষিয়ে নেব। পানি দিয়ে কষিয়ে নেব আলুগুলি গলার জন্য। ভালো করে কষিয়ে তারপরে মাছগুলি দিয়ে দেব। বন্ধুরা দেখুন আমি সুন্দর করে আলু কষিয়ে নিচ্ছি। এখন আমি মাছগুলি অ্যাড করে দেব। এই দেখুন সুন্দর আমাদের দেশি তারাবাইম মাছ বলে এটাকে। আমি আলু দিয়ে একটু রসা রসা করব। বন্ধুরা এটা তো শুধু পেঁয়াজ দিয়ে বোনাই খায় বেশিরভাগ মানুষে। যে একটা আলু দিয়ে একটু রসা রসা করলে মন্দ হয় না, খুবই টেস্ট লাগে। আর আমার ছেলেরা তো আলু খুব পছন্দ করে, আমার একটু আলু দিতে হয়। এখন আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা দেখুন আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন একটু পানি অ্যাড করে দেব। আমি এটাকে শুকিয়ে নেব। মাখা মাখা ঝোল রাখবো। এভাবে রান্না করে খাবেন দেশি ভাই। এখন তো বর্ষা মাস, খুব দেশি মাছও পাওয়া যায়। আমাদের দেশ খুব বাংলাদেশ নদীমাতৃক দেশ। কম বেশি দেশি মাছ এখন আমরা পাই বাজারে। এভাবে রান্না করে খাবেন। আর আমার বাইম মাছ রান্না যদি ভালো লেগে থাকে আলু দিয়ে মাখা মাখা ঝোল, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। ফেসবুক চ্যানেলকে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। লবণটা একটু চেক করে দেখি। লবণ পারফেক্ট আছে। এখন আমি ঢেকে সুন্দর করে রান্না করে নেব। বন্ধুরা দেখুন তরকারি হয়ে গেছে। আমি এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো। আমি নামিয়ে সুন্দর করে পরিবেশন করব। এখন আমি নামিয়ে পরিবেশন করব।